নমস্কার। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব আমাদের কিডনি প্রবলেম নিয়ে। আজকে ম্যাক্সিমাম মানুষের যে প্রবলেমটা দেখা দিচ্ছে, ঘরে ঘরে যে প্রবলেমটা, সেটা হচ্ছে কিডনি প্রবলেম। তো আজকে আমরা তিনটে জিনিস মেনলি জানবো, যে কিডনি আমাদের শরীরে কি কি কাজ করে, এবং কিডনি প্রবলেম কেন হয়, এবং কিভাবে বুঝবেন আপনার কিডনি প্রবলেম এসছে, এবং লাস্টে আলোচনা করব এর থেকে পরিত্রাণ বা ভালো হওয়ার উপায়। তো চলুন, সবার প্রথম আমরা জেনে নিই যে আমাদের কিডনি কি কি কাজ করে। দেখুন, আমাদের কিডনি অনেক রকম টাইপের কাজ করে, তার মধ্যে মেন মেন যে কাজ, সেটা হচ্ছে ফিল্টারেশন। আজকে আমাদের শরীরে 120 থেকে 150 কোয়ার্ট রক্ত আমাদের পার ডে আমাদের কিডনি ফিল্টার করছে। মানে বুঝতেই পারছেন আমাদের কিডনি আমাদের কত গুরুত্বপূর্ণ একটা অর্গান। দ্বিতীয়ত, আমাদের কিডনি আমাদের বিভিন্ন হরমোন কন্ট্রোল করতে এবং হরমোনকে ক্রিয়েট করতে সাহায্য করে, এবং আমাদের শরীরে রেড ব্লাড সেল, রক্ত লোহিত রক্ত কণিকা তৈরিতে সাহায্য করে আমাদের কিডনি। এবং কিডনিও কিন্তু আজকে আমাদের শরীরে একটা গুরুত্বপূর্ণ অর্গান, যেখান থেকে বিভিন্ন প্রবলেম আসতে পারে যদি কিডনি খারাপ হতে থাকে। তো কিডনি আজকে কেন খারাপ হয়, তার পেছনে সব থেকে বড় যে কারণটা আছে, সেই কারণটা হচ্ছে আজকে আমাদের দীর্ঘদিন যদি আমরা সুগারে ভুক্তভোগী হই, সেখান থেকে কিডনি সমস্যা হতে পারে। আমরা হাই ব্লাড প্রেশারেও পেশেন্ট যদি থাকি, সেখান থেকে হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কিডনিতে স্টোন আছে, আমরা বুঝতেই পারছি না। একটা কথা আপনাদের বলে রাখি, কিডনির যে সিমটম, এটা কখন দেখা দেয় জানেন? যখন আপনার কিডনি 75% ইতিমধ্যে খারাপ হয়ে গেছে। তার মানে আপনার সিমটম দেখা দিচ্ছে, মানে এই নয় যে আপনার কিডনি খারাপ হয়নি। কারণ 75% বুঝতেই পারবেন না যে আপনার কিডনি খারাপ হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের উচিত প্রতি বছর নির্দিষ্টভাবে কিডনির ট্রিটমেন্ট করা এবং কিডনির হয়ে কিছু রিপোর্ট করা। তো সে কি রিপোর্ট করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। তো সবার প্রথম আপনাদের জানা দরকার যে আমাদের কিডনিতে যে রোগ, যে সমস্যাটা হয়, সেখান থেকে আমাদের কি কি সিমটম দেখা দিতে পারে। দেখুন, আজকে কিডনিতে ম্যাক্সিমাম যে প্রবলেমগুলো হয়, তার মধ্যে আছে পলিসিস্টিক কিডনি ডিজিজ। এই পলিসিস্টিক কিডনি ডিজিজ যে প্রবলেমটা, এটা হচ্ছে অনেকটা সেই সিস্টের মতো ছোট ছোট কিডনির মধ্যে হয়। আজকে অনেক সময় ইউটিআই, ইউরিনারি ট্রাক ইনফেকশন কিডনিতে হতে পারে, যেখান থেকে আপনার মূত্র সম্বন্ধীয় প্রবলেম আসে। এবং অনেক সময় দেখা যায় যে আজকে ডেটে কিডনিতে আমাদের বিভিন্ন রকম ভাবে ইনফেকশন, এই ইনফেকশন থেকেও কিন্তু আজকে আমাদের সমস্যা হতে পারে। তো চলুন আমরা চলে যাই সিমটম। মেন মেন যে সিমটম গুলো আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যেটা আমরা ম্যাক্সিমাম সময় অনেকেই কিন্তু গ্রাহ্য করি না। ধরুন আপনার হঠাৎ করে ওয়েট লস হয়ে যাওয়া, এটাও একটা কিডনির বড় প্রবলেম। বা ধরুন আপনার হাত পা ফুলে যাচ্ছে, যেমন ধরুন আপনি মোজা পরেছেন, যখন পরেছেন ঠিক আছে, যখন খুলছেন দেখছেন ওখানে একদম বড় একটা টাইট দাগ হয়ে যাচ্ছে। সেখান থেকেও কিন্তু আপনার মানে বুঝতে হতে পারে কিডনির প্রবলেম হলেও হতে পারে। এবং তার সাথে আপনার প্রস্রাবের জ্বালা পোড়া করছে, সেটাও কিন্তু আপনার কিডনির একটা প্রবলেম হতে পারে। এবং আপনার পেটের বাসায় যদি একটা ব্যথা আসছে, দেখা যাচ্ছে আপনার বিভিন্ন রকম ভাবে ব্যথা কিছুতেই কমছে না, সেখানে কিন্তু একটা কিডনির প্রবলেম বা স্টোনের একটা প্রবলেম দেখা দিতে পারে। এবং হঠাৎ করে ধরুন আপনার ব্লাড প্রেশার ঠিকই থাকে, হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে গেছে, আপনি ব্লাড প্রেশারের জন্য ওষুধ খাচ্ছেন, কিন্তু ওষুধটা খেয়েও ব্লাড প্রেশার কন্ট্রোলে আসছে না, তখনই কিন্তু আপনার কিডনির প্রবলেম হতে পারে। তাই আবার অনেক সময় দেখা যায় যে খাবারে অরুচি, আপনি খেতে পাচ্ছেন না বা খেতে চাইছেন না বা খেতে ভালো লাগছে না, আবার কিছু খেলে একটু বমিটিং টাইপের প্রবলেম হচ্ছে, সেখান থেকেও কিন্তু কিডনি প্রবলেম হতে পারে। তো আজকে আমাদের কিডনির প্রবলেম হলে আপনারা যে রিপোর্ট গুলো করবেন, তার মধ্যে প্রধান রিপোর্ট হচ্ছে আমাদের ইউরিয়া ক্রিয়েটিন। যে ইউরিয়া ক্রিয়েটিনের মধ্য দিয়ে আমরা আপনার কিডনির বর্তমান অবস্থা কি আছে, আমরা একটা ওখান থেকে আন্দাজ আছে এবং দেখতে পারি। এবং তারপরে আল্ট্রাসাউন্ড যে রিপোর্ট হয়, সেখান থেকেও আপনি কিডনি, কিন্তু আমি আপনাদেরকে বলবো যে যদি আপনার 25 থেকে 30 বছর পার হয়ে যায়, তাহলে আপনি প্রতি বছর মিনিমাম 3 মাস আমাদের আয়ুর্বেদিকের কিছু প্রোডাক্ট আছে, যদি সেই প্রোডাক্টগুলোকে আপনি নিয়মিত সেবন করতে পারেন, প্রতি বছর 3 মাস যদি কন্টিনিউ করেন, তাহলে আপনার কিডনি যদি কিছু পার্সেন্ট প্রবলেম থাকে, সেটাও রিকভারি করে দেয়। আর 75% প্রবলেমের কেন পার করবেন যদি তার আগে আপনি আপনার কিডনিকে ভালো রাখতে পারেন? তাহলে প্রিভেন্টিভ ট্রিটমেন্ট কিন্তু আমাদের জন্য খুব দরকার। তো আজকে অ্যালটোস যে আয়ুর্বেদ কোম্পানি আছে, তারা একটা দুর্দান্ত প্রিভেন্টিভ প্রোডাক্ট আপনার সামনে নিয়ে এসছে, যেটার নাম হচ্ছে, দেখতে পাচ্ছেন, ইউরিপিওর সিরাপ। এটা এত সুন্দর একটি প্রোডাক্ট, যেটা যদি আপনি 2 চামচ করে দিনে 2বার খান, সেটাও ঠিক করবে এবং আপনি প্রিভেন্ট করতে পারবেন আপনার বডিকে। যেমন ধরুন মুখ প্রস্রাব সম্বন্ধীয় কোনো প্রবলেম এসছে, জ্বালা পোড়া করছে, অথবা ধরুন আপনার কোনো স্টোন চলে এসছে, তার সাইজ ধরুন 4 mm বা 5 mm বা 6 mm, তাহলে সেটাকেও কিন্তু আপনাকে বিনা অপারেশনে সেই স্টোনটা রিকভারি করতে সাহায্য করবে।
এবার আমি আপনাদেরকে বলবো, যদি আপনি প্রিভেন্ট হিসাবে খান, কোনো প্রবলেম আসেনি, তাহলে এটা ব্যবহার করুন ব্যাপক। তো যদি আপনার কোনো প্রবলেম চলে এসেছে, কিডনির সম্বন্ধে কোনো ইনফেকশন আছে বা পলিসিস্টিক কোনো প্রবলেম চলে এসেছে, তাহলে আমাদের যে কিডনি সলিউশনের যে প্রোডাক্ট আছে, যে প্যাকেজ আছে, সেই প্যাকেজটা আমি আপনাদেরকে বলে দিই। এই প্যাকেজটা যদি আপনি কন্টিনিউ 3 থেকে 6 মাস করতে পারেন, তাহলে আপনার কিডনিকে কিন্তু আপনি রক্ষা করতে পারবেন। আর আপনাকে প্রথমেই আমি বলে দিয়েছি কিডনি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো আমাদের যে প্যাকেজ আছে তার মধ্যে রয়েছে অ্যালোভেরা, যে অ্যালোভেরা আমাদের শরীরকে ডিটক্সিফায়ার করে এবং অবভিয়াসলি কিডনিকেও কিন্তু ভালো রাখে। সেই অ্যালোভেরা আপনি 20 ml করে দিনে 2 বার খাবেন, অবশ্যই অ্যান্টি স্টমাকে। এবং তার সাথে কার্কুমিন, যেটা হলুদ থেকে তৈরি হয়, যে কার্কুমিন, সেটা সকাল 8টায় এবং রাত্রি 8টায় খাওয়া দাওয়ার পর, মানে 12 ঘন্টা গ্যাপে আপনি একটা করে দিনে 2 বার ক্যাপসুল খাবেন। তার সাথে ভিগবিড বলে অ্যালটোসের একটা দুর্দান্ত প্রোডাক্ট আছে, যার মধ্যে প্রায় 22-23টা জড়িবুটি দেওয়া আছে, যে ক্যাপসুলটাও কিন্তু আপনার কিডনির জন্য একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এবং কিডনির জন্য দারুণ একটি প্রোডাক্ট, যেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এই প্রোডাক্টগুলো প্রচুর কাজ, যদি বর্ণনা করতে যাই ভিডিওটা খুব লম্বা হবে। তাই আপনাদের সুবিধার্থে কিন্তু আমি অনেক অল্প টাইমের মধ্যে আপনাদের কিডনির যে কোনো প্রবলেমের থেকে আপনাকে রক্ষা করার কথা বলছি। তো এই যে 3টে প্রোডাক্ট আমি আপনাদেরকে বললাম, অ্যালোভেরা জুস এবং কার্কুমিন এবং ভিগবিট ক্যাপসুল, তার সাথে অবভিয়াসলি এই ইউরিপিওর সিরাপ এবং আমাদের কোম্পানির যে তুলসী ড্রপ আছে, তুলসী পাওয়ার, সেটাও কিন্তু আপনি ব্যবহার করবেন। তো আপনি যে কোনো প্রবলেমে যে ভুক্তভোগী হচ্ছেন, যদি আপনি ভুক্তভোগী থেকে রেহাই পেতে চান, বিনা অপারেশনে ভালো হতে চান, তাহলে অবশ্যই আপনি এগুলো ব্যবহার করুন। আর অবশ্যই যদি কোনো সিমটম আপনার দেখা দিয়েছে যেগুলো আমি বললাম, তাহলে আপনি চাইলে ওই রিপোর্টগুলোও কিন্তু আপনি করে নিতে পারেন। যে রিপোর্টগুলো আমি বললাম, বেশি খরচা হবে না, 1000 থেকে 1500 টাকা খরচা হবে, আপনি করে দিলে কিন্তু আরো বেটার হয়। আর যদি কোনো সিমটম দেখা দিচ্ছে না বা যদি সামান্য সিমটম এসছেও, কোনো সমস্যা নেই, আপনি চাইলে এই প্রোডাক্টগুলো স্টার্ট করতে পারেন। এই প্রোডাক্টের কোনো সাইড এফেক্ট নেই, আপনি প্রবলেম হওয়ার আগেও খেতে পারেন, আবার প্রবলেম হওয়ার পরেও খেতে পারেন। তো নমস্কার, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কারণ পরবর্তী সময় এরকম হেলথ টিপস, এরকম আপনাদের হোম রেমেডি আমি কিছু নিয়ে আসবো। তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ।